হে গাইস, আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা দেখেছি HTML ফ্যাব আইকন বা ক্রোমে ট্যাবে কিভাবে আমরা ছবি যুক্ত করতে পারি এই ফাইলের মাধ্যমে। এখানে আমরা লিঙ্ক ট্যাগ ব্যবহার করেছি এবং হাইপার রেফারেন্স লিঙ্ক ব্যবহার করেছি। এটি আপনারা অনেকেই বুঝেন নাই। কারণ আমরা এর আগে আমাদের কোর্সে ইমেজ কিভাবে ব্যবহার করতে হয় সেটি কিন্তু দেখাইনি। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা HTML এ ইমেজ ব্যবহার করতে পারি বা ইমেজ যোগ করতে পারি কোনো ডকুমেন্টে। এটি কিভাবে করতে হয় এবং ইমেজ যখন লোড করতে গিয়ে ফেল করে ব্রাউজার, তখন আমরা কি কাজ করব? এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো এই ভিডিওতে। আমরা সিম্পলি এখানে একটি ফাইল তৈরি করে নিব image.html। এই ফাইলে আমরা আমাদের যে টেমপ্লেটটি আছে HTML5 এর সেটি লোড করে নিব। নেয়ার পর এখানে লিখব ইমেজ ট্যাগ। জাস্ট আমরা একটি টাইটেল দিলাম। দিয়ে আমাদের এই ফাইলটা আমরা লাইভ সার্ভার দিয়ে ওপেন করে নিব। লাইভ সার্ভার দিয়ে ওপেন করে নেয়ার পর আমরা এখানে জাস্ট টাইটেলটা লোড হওয়া দেখতে পারতেছি। কিন্তু এখানে কোনো রকম কোনো ডকুমেন্ট বা টেক্সট লোড হয়নি। কারণ আমরা এখানে কোনো টেক্সট লিখিই নাই। তাহলে লোড হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আমরা জাস্ট এখানে গিয়ে এ লিঙ্ক ফ্যাব আইকনে ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের রেফারেন্স আছে। জাস্ট আমি এখান থেকে ইমেজ এড করে দিতেছি ফুটবলেরটা। এর আগে আমরা যেটা ব্যবহার করেছি। এখন আমি যদি এখানে আসি দেখব যে আমাদের ফুটবলের যে ইমেজটা সেটা এখানে চলে এসেছে ফেভ আইকন হিসেবে। এখন আমরা ইমেজ কিভাবে এড করব? কারণ কথা হচ্ছে আমরা ইমেজ এড করার জন্য এখানে একটা জাস্ট h1 ট্যাগ নিয়ে শুরু করে দেই যে ইমেজ এবং এরপরে আমরা ইমেজ এড করার জন্য img নামে একটা ট্যাগ পেয়ে যাব। এই ট্যাগটা আমাদেরকে ব্যবহার করতে হবে। img ট্যাগের ভিতরে আমাদের ব্যবহার করতে হয় সোর্স। সোর্স মানে হচ্ছে ফাইলের সোর্স। ফাইলটা কোন পাথে বা কোন ফোল্ডারের ভিতরে আছে, সেই ফোল্ডারের লোকেশনটা আমাদেরকে এখানে বলে দিতে হয়। এরপরে আছে ALT বা অল্টারনেটিভ টেক্সট। আমাদেরকে এই ২ টা জিনিস বুঝতে হবে। সোর্স এবং অল্টারনেটিভ টেক্সট। সোর্স হচ্ছে আমরা ফাইল কোথায় আছে। যেমন আমরা এখানে image.html এটি হচ্ছে রুট ফাইল। এই ফাইলের আন্ডারে এটি হচ্ছে রুট ফাইল। এই ফাইলের বাহিরে আছে ইমেজ। ইমেজ নামে একটা ফোল্ডার আছে। এর ভিতরে একটা ফাইল আছে football.webbt। এখন আমরা যদি এখানে এই ফাইলে যাই, এখান থেকে দেখতে পারবো যে ঠিক এই ফাইলের ভিতরে একটা ফাইল আছে। ঠিক একই রকম এটি হচ্ছে একটি পাথ বা লোকেশন। আমরা কিভাবে সে ফাইলকে খুঁজে বের করব। ঠিক এমন একটি সোর্স এখানে দিতে হবে। আমরা একটি সোর্স ব্যবহার করে নেই। এখান থেকে আমরা জাস্ট ইমেজে গেলাম, গিয়ে এখান থেকে icon.png এটা দিয়ে দিলাম। এতটুকু দিয়ে আমরা জাস্ট দেখি। এখানে দেখতে পারেন যে আমাদের ইমেজটা চলে এসেছে। এখন আমরা যদি অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করি, এখানে হচ্ছে ফেল টু লোড ইমেজ। আচ্ছা, আমরা এই যে টেক্সটটা লিখলাম, এই টেক্সটটা কি দেখা যাবে? এখানে আসলে দেখতে পারবেন না কিন্তু টেক্সটটা। কিন্তু কখনো যদি এই সোর্সটা লোড করতে ফেল করে বা সোর্সে গিয়ে কোনো রকম ইমেজ খুঁজে না পায়, যে ইমেজের ফাইলটা আছে এটা যদি খুঁজে না পায়, সেক্ষেত্রে কিন্তু অল্টারনেটিভ টেক্সট হিসাবে এটা দেখাবে। এর সবথেকে ভালো উদাহরণ হতে পারে আপনি যদি কখনো ফ্রি Facebook ব্যবহার করে থাকেন, যেটি হচ্ছে বেসিক মোডে ব্যবহার হয়। কিছু, কিছু সিমে ব্যবহার করা যায় এখনো। তখন কিন্তু এর আগে ইমেজ কিন্তু লোড হতো না। এখানে তখন একটা অন্যরকম একটা লেখা চলে আসতো। ঠিক ওই টাইপ হচ্ছে এখানে। এখন আমি যদি এখানে পাথটা ভুল করে দেই, জাস্ট ইমেজের এখানে ইমেজেস দিলাম। তাহলে এই ফোল্ডারের নামটা যদি ইমেজেস হতো, সেক্ষেত্রে এখানে এই সোর্সটা লোড হতো বা ইমেজটা লোড হতো। এখন যদি আমরা এখানে গিয়ে দেখি, সেক্ষেত্রে কিন্তু এই লেখাটা দেখতে পারবো। অল্টারনেটিভ টেক্সট। দেখেন এখানে দেখাচ্ছে ফেইল টু লোড ইমেজ। জাস্ট এতটুকুই কাজ। আমাদের এই সোর্সটা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু এই টেক্সটটা কিন্তু লোড হবে না বা এই টেক্সটটা দেখা যাবে না। কিন্তু সোর্স যদি ভুল হয় বা ইমেজ ফাইল যদি হারিয়ে যায় সোর্স থেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অল্টারনেটিভ টেক্সটটা দেখানোর মাধ্যমে ইউজারকে বলে দিতে পারি
যে ইমেজটা লোড হয়নি বা ইমেজটা হারিয়ে গেছে বা ইমেজটা রিমুভ হয়ে গেছে এমন কিছু। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ইমেজ নিয়ে কোনো রকম আর কনফিউশন থাকবে না। নেক্সট টাইম আমরা যখন CSS এ ইমেজ নিয়ে আলোচনা করব, ইমেজের আন্ডারে যতগুলো প্রপার্টি আছে সেগুলো নিয়ে জানতে পারবো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন, আপনার মন্তব্য জানাতে কমেন্ট করবেন এবং আপনার আশেপাশে যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।